এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আম, ল্যাংড়া লক্ষণ, এই যে কুলেখাড়া শাক। কারণ এই কুলেখাড়া শাকটা খেলে না রক্ত হয়। তোমরা কিন্তু যাদের রক্ত কম আছে তারা অবশ্যই এই শাকটা খাবে, এই কুলেখাড়া শাকটা। ঠিক আছে, রাখো। চলো, এই যে আমার টেবিলের অবস্থা। এই যে আমি একটু মোলা বানাতে গেছিলাম আর কি, গুড় দিয়ে, গুড়, মুড়ি আর তিল, কিন্তু মোলার জায়গায় ঝোলা হয়ে গেছে। আর এইখানে চলো রান্নাঘরে, আমার এখানে ঘুগনি চলছে, আজকের রাতের ডিনার আর কি। ঘুগনি হবে, ঘুগনি আর রুটি। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এখানে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আছে আলু, ছোলা আর মটরে সেদ্ধ করে রেখেছি। এইখানে আছে গরম মশলা, ঠিক আছে। চলো, আর এই যে এখানে রুটি, এই যে এখানে রুটি ভাজা আছে। যাই হোক, বন্ধ করে দিই, কষিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিই। চলো, আজকে রাতের খাবারটা সেই হবে, ঘুগনি, রুটি আর ঘুগনি। এই দেখো বন্ধুরা, মশলা কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। ঘুগনির মশলা হচ্ছে এটা আর কি। এবার ঘুগনি চাপিয়ে দিলাম, দিয়ে হালকা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু তাও একটুখানি শক্ত আছে, ঠিক আছে। তার জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ও গরম গরম গরম। এই ঘরে একটু ঠান্ডা। এই পড়াশোনা ছেড়ে কি হচ্ছে, মোবাইল দেখা। আমার ঘর তো পুরো একদম এলোমেলো হয়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে চলো, এই যে নিচতলাতে পুরো এলোমেলো ঘর দোর। এই যে আমার এখানে গণেশ ঠাকুর আছে, ওইদিকে আছে রাধাকৃষ্ণ ঠাকুর। রাধাকৃষ্ণ ঠাকুর একটু দেখিয়ে দিই। এইখানে আমার রাধাকৃষ্ণ ঠাকুর, আমি এদেরকে প্রণাম করি সকাল সন্ধ্যা। তো বন্ধুরা, আমার এবারে ঘুগনি হয়ে এসছে, টকটক করে একদম ফুটে গেছে, ঠিক আছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোল করে রাখবো, তাহলে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে, ঠিক আছে। চলো, আমার ঘুগনি কমপ্লিট। তো বন্ধুরা, ঘুগনি কমপ্লিট। এবার একটু বরমশাইকে টেস্ট করে আসি। চলো চলো।